হাই গাইস, দিস ইজ মনীষা। তো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আজকে হলো জয়ন্তর বার্থডে। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন মন্দিরে যাব। জয়ন্তকে ফোন করলাম, ও আসছে। তো ও আসবে, তারপর আমরা একসাথে মন্দিরে যাব, পুজো দিব। তারপর সারপ্রাইজটার প্ল্যান যেটা করেছি ওটার জন্য যাব আমি। তো জয়ন্তর বন্ধুকেই বলেছি আসতে, তো ওর সাথেই যাব। সেখানে গিয়ে সব ঠিকঠাক করব, সেট আপ করবো, তারপর জয়ন্তকে ফোন করবো, সেখানে আসার জন্য লোকেশন পাঠিয়ে দেবো। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। আমার তো লুকটা খুব ভালো লাগছে, মেকআপটা। তো এই মেকআপটাই আমি ক্যারি করব। তো একবারে আমি এখন এই মেকআপটাই এখন করে নিলাম। তো পরেও আমি এই মেকআপটার সাথেই অন্য ড্রেস পরে বেরোবো। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। মা কেমন বলো, ওকে উইশ করে। হ্যাঁ, হ্যাপি বার্থডে জানতো। এরম আমি বললাম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শুনতেই পেলে মা জয়ন্তকে উইশ করে দিল। তো আগে উইশ করেছে মা জয়ন্তকে যখন ও বাড়িতে এসেছে। তো তখন তো ভিডিও করে দেখানো হয়নি, তো আমি বললাম একটু ভিডিওতে বলে দাও। তো মা একটু অড ফিল করছিল জয়ন্ত। তো যাই হোক, মা বললো, জয়ন্তকে উইশ করলো। তো আমরা এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো জয়ন্তর একটু মুডটা অফ ছিল, আগের দিন ওর বসের সাথে একটু ওর কথা কাটাকাটি হয়ে গেছিলো অফিসে। তো তার নিয়ে একটু ওর মুড অফ ছিল, আর ও ভেবেছিল আমরা দুজনে একসাথে সেদিন টাইম স্পেন্ড করবো, বাট ও তো জানতো না যে আমি কোনো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। তো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি মাল্লাগুড়িতে মন্দিরে, হনুমান মন্দিরে। তো প্রত্যেকবার আমার আর জয়ন্তর বার্থডেতে আমরা এখানেই পুজো দিই। তো এখন ও গাড়ি পার্ক করে চলেও এসেছে। তো এখানের যে ফুলের দোকানগুলো ছিল মন্দিরের সামনেই, তো সেখান থেকে কিছু যা যা জিনিস দরকার, ফুল বা আরও কিছু, ওগুলো নিয়ে নিব। তো আমি জয়ন্তকে বললাম নিয়ে নাও। তো এখন ফুল আর এগুলো নিয়ে আমরা একটু লাড্ডু নিতে যাব। হাত তোর মনে আছে, তোমার হাত ধরতেও হয়। তো আগেই বললাম জয়ন্তর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে, কারণ ও বলছিল ওর আলাদা প্ল্যান আছে, আর আমি বলছি যে না, আমি আলাদা আমার প্ল্যান আছে। তো সেটা নিয়ে একটু আমাদের কথা কাটাকাটি হয়ে গেছিলো। তো যাই হোক, তো এই জন্যে আমি এই কথাটা বললাম যেটা শুনলে। তো মিষ্টির দোকানে চলে এসেছি, তো এই লাড্ডুগুলো নিব। তো আমি ওকে বলছিলাম যে পাশের দোকানটার থেকে নিব। তো বলছে ঠিক আছে চলো ওখানেই যাই। দোকানে আগে ঢুকে গেছি, পরে আবার আর একটা দোকানে যাব। তো এই দোকানে একটা কেমন মানে ব্যাড একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমি বললাম না, এখান থেকেই নিয়ে নিই। তো লাড্ডুটা নিয়ে আমরা এখন আমার মন্দিরের দিকে যাচ্ছি। কেন, কি কারণ, কি মানে শুনলে তো তোমরাও। জয়ন্ত কি বললো যে ওর ওইভাবেই থাকবে, সারাদিন মুড অফ করেই থাকবে, ওর ইচ্ছা। কারণ আগেই বললাম কেন। তো যাই হোক, তো মন্দিরে চলে এসেছি। এখন মন্দিরে আমরা পুজো দিব, অনেকটাই ভিড় ছিল। আর একটা ও চূর্ণি নিবে ভেবেছিল, তো সেটা নেওয়া হয়নি বলে আমরা আবার একটু বাইরে বেরিয়ে গেলাম চূর্ণিটা আনার জন্য। তো আবার চূর্ণিটা নিয়ে এই যে আবার এখন মন্দিরের দিকে ঢুকছি। তো মন্দিরে এখন একটু ফাঁকা আছে, তখন প্রচণ্ড ভিড় ছিল। তো এখন অনেকটাই ফাঁকা আছে। তো এখন ব্রাহ্মণকে বলছিলাম যে কিসের জন্য পুজো করতে এসেছি। তো ব্রাহ্মণ ওটাই জিজ্ঞেস করছিল যে কিসের জন্য, জয়ন্ত বুঝতে পারছিল না। তো আমি বললাম। তো এখানে খুব সুন্দর করে পুজো করে দেয়, মানে তোমার নাম গোত্র জিজ্ঞাসা করবে যদি বার্থডেতে যাও, খুব সুন্দর করে পুজো করে। আমার আগের ব্লগেও তো তোমরা দেখতে পারবে আমি বার্থডেতে পুজো দিতে যখন এসেছিলাম। তো এখানে ব্রাহ্মণ এখন মানে অঞ্জলি দেওয়ার জন্য যে মন্ত্র হয় সেটাই বলছিল। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার ওকে বলছিল যে মন্দিরের চারপাশ একটু ঘুরে নিতে। তো এখন ও এটার একটু টিকা পরিয়েও দিল। তো এবার মন্দিরের চারপাশ দিয়ে একটু ঘুরে নেবে। তো আমি ওর সাথে সাথে একটু ঘুরলাম। তো যাই হোক, তো এখান থেকে আমরা পুজো টুজো দিয়ে এখন বেরিয়ে যাব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন দিকে বেরোচ্ছি। এই যে এখন জয়ন্ত এই যে ঠাকুরের এই চূর্ণিটা হচ্ছে বাইকে লাগাচ্ছে। তো তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো বাড়ি থেকে পরে দেখা হচ্ছে। তো আমরা এখন পুজো দিয়ে বাড়িতে চলে আসলাম। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। মা হচ্ছে জয়ন্তের জন্য রান্না করছে। তুমি কিছু বলতে চাও? না, বলো তোমার বার্থডে আজকে। এদিকে তাকাও, এদিকে ঘুরো। কিছু বলতে চাই না। আমার বার্থডে, আমার কোনো ইচ্ছাই চলতেছে না, কোনো কিছু না, আমার কিছু বলার নেই। দেখা যাবে।
তো এই যে মা এখন ওর জন্য খাবার বাড়ছে, যেগুলো মা রান্না করেছে ওর জন্য। তো এখানে জয়ন্ত আমাকে বলছে যে কেন সবসময় তোমার ইচ্ছা মতন হবে। আমি মাকে বলছিলাম যে ঠিক করে একটু চুলটুলগুলো ঠিক করো, ভিডিওতে দেখা যাচ্ছে। তো ওটা নিয়ে জয়ন্ত বলছিল। তো আমি তো মাকে কোনো সময় বলি না যে চুলটুল ঠিক করো, কিন্তু মাই বলে যে এরকমভাবে আমাকে ভিডিওতে নিবি না, সেজন্যই। তো কী কী রান্না করেছে চলো দেখিয়ে দিই। সব মিলে নিরামিষ তরকারি, আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে নিরামিষ সব সবজি দিয়ে তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল, কাতল মাছের কালিয়া। তো ফ্রাইড রাইসও ছিল, তো সেটা আর দেখানো হয়নি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন জয়ন্ত বেরিয়ে গেল। ওই জয়ন্তর হাতে যে দেখছো ব্যাগটা, তো সেখানে আমি 25টা গিফটের যে প্ল্যান করেছিলাম, তো সেখান থেকে 2টা গিফট আমি ওকে দিয়ে দিলাম, মানে শার্ট আর প্যান্ট। আমি চাইছিলাম এই 2টা শার্ট প্যান্টটিও পরে আসুক যখন আমি ওকে প্রপোজ করবো বা ও কেক কাটিং করবে। তো যাই হোক, তো ক্যাফেতে সেরকম স্পেস আছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমি গিয়ে দেখিনি। তো তার জন্য আমি ওকে 2টা গিফট আগেই দিয়ে দিয়েছিলাম। আমি হয়ে গেছি রেডি। তো এটা আমার পুরো ফাইনাল লুক। তো তোমাদের সাথে পরে লুকটা শেয়ার করব, যদি পসিবল হয়। কতটা কি ক্লিপ নিতে পারবো জানি না, কারণ অনেক কিছু করার আছে। তো এখন এখান থেকে বেরোচ্ছি। তো আমি জয়ন্তকে বললাম যে ওর একটু কাজ আছে, যেখানে ক্যাফে সেখানেই, মানে যেখানে বুক করেছি টেবিল সেখানেই পাশেই ওর কাজ আছে। তো আমি বললাম তুমি আগে কাজটা করে নাও তারপর, কারণ আমি ওকে বলিনি যে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে ও আমাকে নিয়ে যাবে। তো সারপ্রাইজটার কোনো কিছু আর থাকবে না, জেনেই যাবে। তার জন্য আমি ওকে বললাম যে তুমি যাও কাজের ওখানে, আমি রেডি হয়ে তোমাকে ফোন করবো। আমি ওকে বলেছি আমি এখনও রেডি হইনি। তো যাই হোক, তো এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে বলো। তো চলো, এই তো আমি রেডিও হয়ে গেছি। তো এই যে এই ব্যাগগুলো, যে ব্যাগগুলোতে সব গিফটসগুলো আছে, তো আমি ওর বন্ধুর জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে। তো এই যে মা একটু আমাকে হেল্প করে দিচ্ছিলো, কারণ ব্যাগটা ছিল প্রচণ্ড ভারী। আর এই যে আমিও নিয়ে যাচ্ছিলাম কিছু কিছু জিনিস, তো আর মাও নিয়েছিল, দেখতেই পেলে। তো আমি এখানে বলছিলাম যে ও এখনও আসছে না, কখন বললাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ির থেকে বেরোতে আমাদের। তো এই যে চলেও এসেছে। তো আমি ব্যাগটা নিয়ে পিছনেই বসেছি, খুবই প্রবলেম হচ্ছিলো, বাট যাই হোক কী করবো, আর এইভাবেই গেলাম। তো এখানে আমি রোজের যেই প্রিন্টারেস্ট থেকে একটা আমি রোজের বুকে দেখেছিলাম, তো সেটাই ভেবেছিলাম যে আমি বানাবো নিজের হাতে, কিন্তু টাইমের জন্য আমি বানাতে পারিনি বলে এই চম্পাশুড়িতে এই দাদাটার দোকানে চলে এসেছিলাম। তো দাদাটাই বানিয়ে দিল সুন্দর করে, দেখতেই পাচ্ছ। তো এই চকলেটটাও নিয়ে নিয়েছিলাম, হার্ট শেপের যে ডেরি মিল্কের চকলেটটা আছে সেটা। ওকে দিই নাই গাইস, তাও নিচ্ছে। যাই হোক, এখানে আমার রোজ বুকেটা বানানো হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরোবো চম্পাশুড়ির থেকে। তো সেখান থেকে বের হয়ে আমরা পৌঁছে গেছি ভিনাস মোড়। আর এখন যেখানে যাচ্ছি ওখানেই জ্যাম, এই মানে ট্রাফিক। কি অবস্থা। তো আমরা সারা রাস্তা গল্প করতে করতে পৌঁছে গেলাম ভিনাস মোড়। তো সেখানে জ্যাম ছিল। তো এবার সেখান থেকে জিজ্ঞেস করতে করতে আমরা ক্যাফেতেও পৌঁছে গেছি। এই যে তো সামনে চেনে নিয়ে নিয়েছিল, আমার প্রবলেম হচ্ছিলো বসতে বলে। তো এবার আমরা দেখব কেমন ডেকোরেশন করেছে। জায়গাটা ছিল খুবই ছোট, আমি তো যখন বুক করেছি দেখিনি, বুঝিনি। খুবই ছোট স্পেসটা, মানে দারুণ ছোট। যাই হোক, অ্যাডজাস্টও করতেই হবে, যেহেতু আগে দেখিনি আর বুক করেই ফেলেছি। তো এই যে এখানে আমি সব গিফটসগুলো প্যাক করে নিয়ে এসেছি, ওগুলো আমি সব গুছিয়ে নিলাম, সেট আপ করে নিলাম। নিজে নিজে যদি ভিডিও না করা যায়, ভিডিও ঠিক করে হয় না। আমি ভেবেছিলাম যখন আমি সেট আপ করবো সেটারও একটা ক্লিপ নিব, কিন্তু আমি রিং লাইট নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু আনা হয়নি। দেখতেই পেলে এত কিছু নিয়ে কিভাবে আসবো। যাই হোক, তো সেট আপ করে নিয়েছি। আমি বললাম না দেখছি আমাকে রাস্তায়, আমাকে দেখনি তো। ওকে দেখিস নাই? আমি দেখলাম পিছনে একটা কে আছে। এসব বললে হয়? তুই 2টা হেলমেট নিয়ে আসবি, ব্যাপার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চালু মনে করে নাই। হ্যাঁ চালুই তো আছে। এই ব্লু ব্লু দেখাচ্ছে তোমার ফোনে, কেন জানি না। আমি এখানে ভেবেছিলাম ওর চোখ বন্ধ করে নিয়ে যাব, বাট রুমাল পাচ্ছিলাম না, আর আমি কিছু নিয়েও আসিনি। তো যাই হোক, এইভাবেই নিয়ে গেলাম উপরে। তো ও তো কিছু এখনও জানে না কি করেছি না করেছি, কি প্ল্যান করেছি, কি গিফটস নিয়ে এসেছি, কি ডেকোরেশন। তো যাই হোক, চোখ আর বন্ধ করে নিয়ে যাওয়া হয়নি। আর যেহেতু স্পেসটা খুবই ছোট ছিল, আর সিঁড়ি দিয়ে ওঠার একটু প্রবলেম ছিল, মাথায় লেগে যাওয়ার চান্স ছিল, তাই আমি আর রিস্ক নিইনি। তো এইভাবেই আমি ঢুকে গেলাম, মানে মাথা নিচু করে যেহেতু যেতে লাগতো। আপনি মাঝখান দিকে ওই জিনিসগুলো ওই উপরে উঠেন, মাঝখানে গিয়ে বসে পুরো বসে বললে নো প্রবলেম। দেখে ও কতটা খুশি হয়েছে এসব আমি জানি না, বাট আমার খুব ভালো লাগছিল ওকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার কথা ভেবে, কারণ সব ছেলেরাই ডিজার্ভ করে সারপ্রাইজ, শুধু মেয়েরা কেন ডিজার্ভ করবে, ছেলেরাও করে। তো আমি এই সারপ্রাইজটা ওর জন্য প্ল্যান করেছি।
এখানে আমি ওকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম। তো আমি উইল ইউ ম্যারি মি লিখতে বলেছিলাম, বাট ট্যাগটা পাইনি বলে লিখতে পারিনি ওরা। তো যাই হোক, এভাবেই বলেছি। হ্যাঁ, ভাবতে টাইম দিতে লাগবে তো ভাই, বিয়ে বলে কথা, এমনি নাকি কিছু করে এমনি এমনি হয়ে যাবে। না না কোনো প্রবলেম নেই। তো সেখানে দিদিটা বলছিল রিংটা আরেকবার পরাতে, তো তাই জন্য আবার খুলে আমি আবার রিংটা ওকে পরাচ্ছিলাম, দেখতেই পেলে। তো রিংটা আমি আবার পরিয়ে দিলাম, যেহেতু দিদিটা বলছিল ফটো তুলবে। তো এখানে সেভাবে ফটো আমাদের তোলা হয়নি, কারণ জায়গাটা খুবই ছোট আর লাইটেরও একটু প্রবলেম ছিল, তোলা হয়নি। তো আমি এই যে ফুলটাও দিয়েছিলাম, যে বুকেটা বানালাম দেখালামই তোমাদেরকে প্রথমেই। তো দিদিটা বললো যে আমাদের কিছু কাপলস ফটো নিবে, তো এখানে দাঁড়িয়ে গেছিলাম কাপলস ফটো নেওয়ার জন্য। তো এবার হচ্ছে সেই মোমেন্টটা যেটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আর খুবই ব্যথা সহ্য করেছি, যেটা হচ্ছে ট্যাটু। ওর হচ্ছে যেটা যেটা পছন্দ ওটা ওটা কেকের মধ্যে আছে। হ্যাঁ অরিজিনাল। ও এই তো ছেলে এবার খুশি পুরা। ট্যাটুর যেখান থেকে বানিয়েছি ট্যাটুর ভিডিও আর ট্যাটু মেকিংয়ের ভিডিও আর আমার যে 25 বার্থডে গিফটসের যে ভিডিওটা, সেটা অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো। আর সেটা আমি ভেবেইছিলাম যে সেপারেটলিভাবে আমি শেয়ার করব। যেই গিফটসগুলোর কথা বললাম সেটার ভিডিও করা হয়ে গেছে। তো আমরা ভাবলাম একটু বাইরে বেরোনো যাক। ভেতরের স্পেসটা খুবই ছোট, কারণ আমাদের বসতে একটু প্রবলেমই হচ্ছিল। তো এখানে আমরা সেলফি তুলছিলাম আর বলছিলাম যে ওরা ভাবছিল যে সেলফি হচ্ছে, তো বাট আমি ভিডিও করে নিয়েছি। তো এখানে আমরা ভাবছিলাম যে একটু বাইরে গিয়ে দাঁড়ানো যাক, অনেকক্ষণ থেকে ভিতরে আছি। কারণ জয়ন্তকে জিজ্ঞেস করছি তোমার কীরকম লেগেছে সারপ্রাইজ, আর আমি যে বিকিও তো ওর জন্য একটা সারপ্রাইজই, মানে ওর ফ্রেন্ডকে আমি ডেকেছি, নিয়ে এসেছি। তো ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, তো ও বলছে ভালো। এখন বিকি বলবে ভালো না, তো ও বলবে ভালো না। আমিও আমরা বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছিলো, কারণ আরও দুটো ফ্রেন্ড আসার কথা ছিল, জয়ন্তর আর একটা ফ্রেন্ড আর ওর গার্লফ্রেন্ড। কারণ আমি ওদেরকেও ডেকেছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য, বাট ওরা তখনও আসেনি। তো আমরা দাঁড়িয়েছিলাম, তো আমাদেরকে দিদিরা ফোন করলো, বললো যে তোমরা এসে কেকটা কাটিং করে নাও, কারণ উপরে টেবিলটা ফাঁকা করতে হবে, কারণ দিদির আরও বেলা বুকিং ছিল। যাই হোক, তো আমরা ভিতরেও চলে এসেছিলাম। তো এখানে আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম, জয়ন্ত আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, কারণ বাকিরা দাঁড়িয়েই ছিল, কী আর বলবো। তো আমি এখানে মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি এখন। তো এবার জয়ন্ত কেক কাটবে। তো যখনই মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম তখনই ওর ওই দুটো ফ্রেন্ডও চলে এসেছে। তো এবার আমরা মানে কেকটা কাট করবে জয়ন্ত। তো জয়ন্তকে বললাম যে ঠিক আছে, এবার তাহলে বসো ভিতরে ঢুকে। আর আমি বিকিকে বলেছিলাম যে দুভাবেই আমাকে ভিডিওটা করে দিও, একটা লম্বা করে, একটা পাতালি করে, আর তুমি আমাকে একটু ফটোসও তুলে দিও, ভালো ভালো কয়েকটা সুন্দর করে ফটোস তুলে দিও। তো যাই হোক, সেটা তো ফটোসগুলো মোটামুটি ভালোই হয়েছে, সেরকম ভালো আমি পাইনি ফটোসগুলো। ভিডিওটা মোটামুটি যাই হোক ভালো হয়েছে। তো এখন জয়ন্ত এখানে কেক কাট করবে। তো এখানে বুঝতে পারছিল না যে আমি টুইস্টেড ক্যান্ডেল ভেবেছিলাম নিয়ে আসবো, তো সেটাও নিয়ে আসা হয়নি। তো দিদির কাছে এই স্পার্কেলটা ছিল, তো এটাই আমাকে দিয়ে দিল। আর বিকি বুঝতে পারছিল না যে জুম আউট জুম ইন কীভাবে করবে। তো আমি ওকে ফোনটা আবার নিলাম ওর হাত থেকে, তো সেটা করে দিলাম। তো এবার আমি স্পার্কেলটা জ্বালিয়ে দিব। তো ওটা আমি পারছিলাম না প্রথমে, তো কারণ আমি কোনো সময় জ্বালাই না এটা। তো যাই হোক, তো জ্বালিয়ে দিলাম। তো এবার কেক কাট করবে জানো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে জয়ন্ত। পাশে থাকতো দূরের থেকে। টাকা 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 টাকাটা মুখে থাপড়া রে। কেমন কেকটা? ওর বেলায় দুটো জিনিসই পছন্দ। আচ্ছা এটা কি না না খারাপ লাগলো। ওই বিয়ের জন্য প্রপোজ করছি। টাইম লাগবে বলছে, ভাইবে বলবে, ভাইবে বলবে ভাই। খারাপ কি বলছি বলতো?
তো বন্ধু বান্ধব থাকলে তো একটু আর কি ফাজলামি চলবেই। তো সেগুলো আমরা কথা বলছিলাম। আর এই যেই ড্রিঙ্কসগুলো মানে যেই বোতলগুলো দিয়েছিল দেখতেই পেলে, তো সেই বোতলগুলো নিয়ে আমরা একটু মজা করছিলাম যে এগুলো রিয়েল কিনা। তো সবাই বলছিল, আমরা বলছিলাম যে না না এটা রিয়েল না। তো সবাই ভাবছিলাম যে আমরা ট্রাই করে দেখবো যে রিয়েল না ফেক। তো যাই হোক, তো এটা নিয়েই কথা হচ্ছিলো। তো এখানে কেক কাট করে জয়ন্ত সবাইকে খাওয়াচ্ছিল। তো আমি ভাবলাম এটা আমি একটু ভিডিওটা করে নিই একটু ভালো মতন। তো আমি ভিডিও করলেই ভিডিওগুলো ভালো হতো জানি, বাট কি আর বলবো। খাওয়াই দাও, খাওয়াই দিই তার থেকে ভাই দুধ তো হবে। আমি এই জন্যই বললাম না নিজেই খাওয়া। ওই যে ওকে দাও, রিয়াকে দাও। তো আমিও বলছিলাম জয়ন্তকে যে ওদেরকে খাওয়াই দাও, কিন্তু ওরা বলছে না কিসের আবার খাওয়াই দাওয়ার কী আছে, খাওয়ানোর দরকার নেই, হাতে হাতে দিয়ে দিলেই হবে। যাই হোক, তো এখানে কৃষ্ণর গার্লফ্রেন্ড বলছিল ছোট্ট একটা পিস কেটে দিতে। তো জয়ন্ত এই পিসটা ওকে কেটে দিল। এখানে তো সবার আমাদের কেক খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম তো এখন বেরোনো যাক, কারণ দিদি বলেছিল যে টেবিলটা আমাদের ফাঁকা করতে হবে। তো ভাবলাম একটু কেক টেক খাওয়ার পরে এগুলো সব নিয়ে আমরা বেরিয়ে যাব। তো এখানে আবার একটু গল্প করে নিচ্ছিলাম আমরা সবাই বসে। তো এখান থেকে সব নিয়ে আমাদের অনেক প্যাকিং করতে হবে, কারণ অনেকগুলো গিফটস যেগুলো আছে সেগুলো, তারপরে এগুলো যত কেক আছে সেগুলো সব নিয়ে বেরোতে হবে। তো মাঝখানে আমি বলছিলাম যে আমি ট্রাই করব, তোমাদেরকে আগেই বললাম যে আমরা সবাই ভাবছিলাম যে ট্রাই করে দেখবো রিয়েল না ফেক। তো আমরা দিদিটাকে জিজ্ঞাসা করেছি রিয়েল না ফেক, দিদিটা বলেছে ফেক। তো যাই হোক, তো এখানে জয়ন্ত বলছে না 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 খাবে না। তো জয়ন্ত, আমি ভেবেছিলাম জয়ন্ত খেয়েছে, ওরা বলছিল তখন। তো ওরা বলছে না না আমরা আর কি করছিলাম। তো এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এটা কৃষ্ণ জয়ন্তকে দিয়েছে, একটা সেলিব্রেশন। তো আমি খুলছি, ওটাই বলছিলাম যে এটাও আমি খুলছি। আচ্ছা, আমাদের হয়ে গেছে এখানে কাজ কমপ্লিট। এটা তো তুমি ভ্যালেন্টাইন ডে দিনে মানে তার আগে যে শুনছিলাম বুধবারে বানাইছি। ওই তো তুমি বেরাইছো, তারপরে আমি ওর দোকানে গেছি। ওকে মেরে বানাও, ওকে ধরো লাগে না। এই আরে বাকাডি তো খা খা খা। হ্যাঁ ট্রাই করো। এই যে আমি আবার নিয়েছি, আর জয়ন্ত আমার দিকে তাকাচ্ছে, বলছে যে এটা দিয়ে আমি কিন্তু দিব, এখন রাখো তুমি এটা। তো বিকি বলছে যে তুই কি করিস, কৃষ্ণকে বলছে তুই কেন আবার মনীষাকে দিচ্ছিস। যাই হোক, তো এই যে এটা সেলিব্রেশনটা দিয়েছে, এটাই দেখাচ্ছিলাম। তো সব প্যাক করে আমরা বেরিয়ে গেছি ক্যাফের থেকে, কারণ ক্যাফেতে তখন বললাম যে তোমাদেরকে টেবিল ফাঁকা করতে বলেছিল। তো আমরা এখন নিচে এসে দাঁড়িয়েছি। তো বাইরে নিচে বললাম তোমাদেরকে আগে যে স্পেসটা খুবই ছোট ছিল, তো আমরা সেখানে ভেবেছিলাম খাবো, কিন্তু উপরে যেহেতু বুকিং ছিল দিদির, তো নিচেও অনেকটাই ভিড় ছিল, তাই জন্য ওদেরও কাজ ছিল আর আমাদেরও মুডটা একটু খারাপ হয়ে গেছিলো যে মানে জায়গা নেই, কী করবো, বাইরে এতক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আধা ঘন্টা 1.5 ঘন্টার মতন দাঁড়িয়ে থেকে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো আর কোনো উপায় ছিল না, খাওয়ার জায়গা ছিল না সেরকম, কারণ রবিবার ছিল আর অনেক দোকানই বন্ধ ছিল। তাই জন্য আর কোনো উপায় না পেয়ে আমরা বিজেপির সামনে একটা দোকানে চলে এসেছিলাম খাবার খেতে। তো সেখানেই বসেছিলাম, যে ভাবছিলাম যে এখানে কি খাওয়া যায়, কারণ আমি তো বিরিয়ানি একদমই খাবো না, বিরিয়ানির গন্ধ মানে আমার নাকে গেলেই আমার পেটগুলোয়। তো অনেক দিন থেকে বিরিয়ানি বাইরের আমি খাই না বলে আমার এরকম ফিল হয়, যে বিরিয়ানির যেই ফ্লেভারগুলো দেয় আমার একদম পছন্দ হয় না সেগুলো। তো যাই হোক, এখানে ডিসাইড হচ্ছিলো যে কে কী খাবে। তো জয়ন্তকে বলছিলাম যে তুমি চুজ করো। তো জয়ন্ত বলছে হ্যাঁ আমি সবাইকে জল খাওয়াই দেবো, তো এবার তোমরা নিজেরা বাকিগুলো চুজ করে নাও। তো এই যে আবার এখানে জয়ন্তর সাথে একটু আমি ঝগড়া করছি, এটা ওটা বলছি, ও আমার দিকে দেখো কেমন করে দেখছে, এটা ওটা বলছি বলে। তো যাই হোক, তোমার সাথে ক্যাচাল করবে না তো। মাটন বিরিয়ানি আর একটা জিরা রাইস ফুল, আর হচ্ছে মাটন কষা হাফ। দাঁড়াও,
তো কী নিয়েছি বলে দিই তোমাদেরকে। ওরা 3 জন মাটন বিরিয়ানি নিয়েছে, জয়ন্ত, কৃষ্ণ আর ওর গার্লফ্রেন্ড। আর আমি নিয়েছিলাম জিরা রাইস আর মাটন কষা। যেহেতু আমরা 4 জন ছিলাম, তো মাটন কষা আমি বলেছিলাম ফুল দিতে, হাফ না। তো ফুলের থেকে আর একটু বেশি দিতে বলেছিলাম, সবাই ওখান থেকেই শেয়ার করতে পারবো এর জন্য। তো আমাদের এই খাবারটাও চলে এসেছে। তো এখন আমরা সবাই নিচে হাত ধুতে যাব। তো খাবারটার আমি একটু ভিডিও করছিলাম বলে ওরা হচ্ছে আগে হাত ধুতে যাচ্ছিলো। তো জয়ন্ত দাঁড়িয়েছিল, বলছে যে ঠিক আছে ভিডিও করে নাও। তো এই যে এখন আমরা এখানে খাচ্ছিলাম, তো আমি ভাবলাম একটু ভিডিওর ক্লিপ নেওয়াই যাক, কারণ সব কিছু যেহেতু অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। তো ওরা একটু অড ফিল করছিল, তাই আমি ওদের দিকে আর ঘুরাই নিয়ে আমাদের দিকেই রেখেছিলাম। এই যে আমি বলছিলাম যে আমি খাবো না, আমি পারছি না, তাই আমি জয়ন্তকে দিচ্ছিলাম। জয়ন্ত বলছে না আমি জিরা রাইস খাবো না, আমার ভালো লাগে না, তুমি খাও। তো যাই হোক, তুমি কার আমার না, তা তুমি আমার খাওয়াটা তোমার খেতে পারো না, খাও না ফের তো কেমন লাগে টাকা পয়সা দিয়ে। আবার নিবা কিছু বিরিয়ানি তুমি তুমি এই জিরাটা তো এইটা দিয়ে করে না, শাহি জিরা দিয়ে জিরা রাইস করে খাইছি না দিদি। খাবার খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম যে ওখানে কেমন কি সেলিব্রেশন হলো, আর ওখানে যে বাকি যেভাবে আমাদের মানে কি বলবো আর ট্রিট পেয়েছি আমরা, তো সেগুলো নিয়ে কথা বলছিলাম। তো বাদ দাও, সেগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। তো আমরা এখন এখান থেকে খেয়ে বেরোবো। তো এখানের খাবারটা মোটামুটি ভালোই ছিল। খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধু ফ্যামিলির সাথে। তো চলো, তো আজকের মতন টাটা, বাই।